নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেখো, সকালবেলা আমি শাক তুলেছি, সেটা তোমাদের আর দেখাতে পারিনি। এখানে 3 রকমের শাক আছে, তোমরা কি বুঝতে পারছো? এই যে একটা শাক, এই যে এটা একটা শাক তুলেছি, এই যে এটা গ্রামে যখন থাকতাম, ছোটোবেলায় আর কি, গ্রামে মাঠে ঘাটে এসব অনেক শাক হয়ে থাকতো, এগুলো আমরা তুলতাম, খেতাম। এই একটা শাক, আর এই যে একটা শাক, এই যে নোটে শাক, নোটে শাকটা তুলেছি। আর এটা হচ্ছে কাটোয়া ডাঁটার শাক, অনেক বেশি হয়ে গেছে তাই তুলেছি। তুলে একটু শাকের মতো করব, একটু পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে করব। আর এটা কাসুন্দি দিয়ে খাবো। এই শাকটা কাসুন্দি দিয়ে খেতে খুব ভালো লাগবে। মানে মিশালি শাক, ছোটোবেলায় আমরা এভাবে খেয়েছি, সেটা মনে আছে, তাই এখন এইগুলো আমি খাই। আমার যেগুলো ভালো লেগেছে সেগুলো আমি এখনও খেতে ইচ্ছা হয়, খাই। তাছাড়া আমার হাজব্যান্ডও গ্রামের ছেলে, সেও এই খাবারগুলো খেয়েছে, তারও ভালো লাগে। আমরা সবাই এই শাক পাতা খেতে ভালোবাসি। মাছ মাংসের থেকে বেশি বেশি করে অনেকে আছে না, বেশি বেশি মাছ মাংস খাই, আমরা অত বেশি মাছ মাংস খাই না। আমরা এই শাক পাতা, নিরামিষ সবজি, এগুলোই আমরা বেশি ভালোবাসি। বন্ধুরা, এই মালটা দিয়ে গেল একটা ছেলে, এর মধ্যে কি আছে তোমরা পরে দেখবে, যখন আনবক্সিং করা হবে তখন দেখবে কি আছে, ভিতর থেকে কী বের হয়। বন্ধুরা, সকালবেলা টিফিন হচ্ছে পুরীর তরকারি, টিফিন হচ্ছে। এগুলো কেনা, এগুলো আমি ঘরে করিনি, কেনা। বন্ধুরা দেখো, এবার এটা আনবক্সিং করা হচ্ছে। এটার ভিতরে কি আছে সেটা আমাদের একটু আইডিয়া আছে, তো তোমরা দেখতে থাকো। কাটা ছাটা করে নিক, তারপরে আসছে। এই আমাদেরটার এইটা এখনো, এই জিনিস এর আগেও একবার এনেছিলাম, কিন্তু সেটা ধরতে হবে নাকি, কার্টুন ধরেছি, কিন্তু সেইটা আমরা বাড়িতে কাজ করতে পারিনি, আমাদের কাজে লাগেনি। কি চেপে ধরবো? না না, কাটতে হবে না, এর মধ্যে অনেক কিছু রাখা যাবে, খাওয়া যাওয়া। দাঁড়াও, তাহলে ধরছি আমি। বন্ধুরা, সবাই ধরপাকড় করে একে বের করলাম। তোমরা এখনও কি বুঝতে পারছো? তারা আগে করিস না, ছোটোবেলাটা করবি না। তোমরা কি দেখে বুঝতে পারছো? দেখো, এই দেখতে আগে যেটা এনেছিলাম সেটা আমরা অনেক খরচা করেছিলাম তার পিছনে, কিন্তু তবুও সে ঠিকভাবে চলেনি। এবার দেখা যাক এটা কী করে। সবই তার লীলা, যার জন্যে আনা হয়েছে। এবার একটু পিছন দেখিয়ে দিই, তোমরা একটু আইডিয়া করো। এটা আমাদের গোপুর জন্য আনা হয়েছে। পরে তোমাদের সেটিং করে জিনিসটা দেখাচ্ছি। বন্ধুরা, এটাকে সেটিং করতে একটু অসুবিধা হচ্ছিল। ইলেকট্রিশিয়ান এসেছিল, এসে সেট করে দিয়ে গেছে, কিন্তু এটাই ওর ফাইনাল সেটিং নয়। একে আরও সুন্দর করে সেটিং করতে হবে, যেটা আমি ব্যবহার করতে পারবো। কারণ এত নিচে আমি ইউজ করতে পারবো না, যেহেতু আমার কোমরের রেস্ট্রিকশান আছে, অপারেশন আছে স্পাইনাল কর্ডে, আমি নিচে বসতে পারি না। তাই একটু তোমাদের এইভাবেই দেখাচ্ছি, তোমরা বুঝে নাও। এটা আমার গপুর জন্য নিয়ে আসা হয়েছে, আমার গপু সোনা। এর আগে একটা এনেছিলাম, সেটা ঠিক সেটিং হয়নি, হয়তো গপুর সেটা পছন্দ হয়নি,
এটা তার পছন্দ হয়েছে, তাই এটা সেটিং হয়েছে, ইলেকট্রিশিয়ান এসে ঠিক সেট করে দিয়েছে। যাই হোক, আমার খুব ভালো লাগছে। গপুকে এই জিনিসটা আমি দেবো অনেক দিন ধরেই ভেবেছিলাম, কিন্তু হয়নি। আজকে দিতে পেরে নিজের মন একটু হালকা হয়েছে গপুকে এটা এনে দিয়ে। এটা চাবি সিস্টেম আছে, আর এটা সবথেকে ভালো, এটা বরফ হবে না, আইস হবে না, এটা দিয়ে কখনো নিচ দিয়ে জল বেরোবে না। এটাই হচ্ছে আমাদের বড় সমস্যা, যেটা আমি নিজে কাজ করতে পারবো না। যাই হোক, এখন রাখছি। এটা আবার যখন ভালো করে কাঠমিস্ত্রি দিয়ে ভালো করে এটা সেটিং করে আমি আমার ব্যবহারের উপযুক্ত করব, তখন তোমাদেরকে আমি আবার দেখাবো কিভাবে আমি সেটিং করেছি। তো বন্ধুরা, এই যে আমি আমার ফ্রিজটা আপাতত এইভাবে সেট করে রেখেছি। এইটা তোমরা আগে দেখেছো, তোমাদের বলছি কোথায় ছিল এটা। এইটার উপরেই আমি এইভাবে রেখেছি, এই যে রেখে তাদের পাশেই আমি গোপুর ফ্রিজটাকে রেখেছি। ফ্রিজের মধ্যে আমাকে দেখা যাচ্ছে কাচের ফ্রিজ, ঢাকনাটা এইভাবে রেখেছি, কারণ এটাতে আমি ইজি খুলতে পারবো। এই যে আমি খুলতে পারবো ভেতরটা। পরে তোমাদের ভালো করে দেখাবো ভিতরটা, জিনিসপত্র রেখে লাইট দিয়ে দেখিয়ে দেবো। কারণ আমি ওটা নিচে রাখলে আমি নিচু হয়ে ওটা করতে পারবো না। যেহেতু আমার কোমরের রেস্ট্রিকশান আছে, অপারেশন আছে L4 L5 L6-এ, তাই ওটাকে আপাতত এইভাবে উঁচু করে ওটা পজিশান দিয়ে রেখেছি। পরে দেখি কিছু করা যায় কি না কাঠের, সেটা পরে হলে পরে দেখাবো। ফ্রিজ যেটার উপরে রেখেছি সেইটা এখানে ছিল, আমার এখানে ছিল, এই যে গাছ টাছগুলো ওইটার উপরে সেট করা ছিল। তোমরা আমার আগের ভিডিও দেখলে দেখতে পারবে, এই গাছগুলো ওখানেই ছিল। আর এইটার উপরেই আমার ওই ঠাকুরগুলো ছিল, সেটা আমি এখানে নিয়ে এসে রেখেছি। গাছটা সেখানে গুছিয়ে রেখেছি, আপাতত এইভাবে গুছিয়ে রেখেছি। তারপরে দেখি কোন জিনিস কোথায় সেট করা যায়, কিভাবে রাখা যায়, রেখে দেবো। বন্ধুরা, আজকে আমাদের রাতের খাবার এঁচোড়টা রান্না হচ্ছে, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, আর এই নতুন করে আনা হয়েছে মিহিদানা সীতাভোগ, এটাও খাওয়া হবে। লোক দিয়ে পরে আমরা এগুলো আনিয়েছি, আমাদের ভালো লেগেছিলো তাই আনিয়েছি। আমার রাতের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, গোছানো হয়ে গেছে, বেসিনে সব বাসন দিয়ে রেখেছি, টেবিল গুছিয়ে রেখেছি, জলের বোতল নিয়ে সব চলে যাব যার যার মতন, সব কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা সবাই আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।